আমার নাম চুমকি। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ি। আমার খুব ইচ্ছে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, কারণ সেখানে মেয়েদের থাকার জন্য আলাদা হল আছে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার আর চান্স পাওয়া হয়নি। আমি যে ছাত্রী খুব খারাপ তা না, এসএসসি এইচএসসি দুটোতেই গোল্ডেন জিপিএ 5 পাওয়া। ডাবল গোল্ডেন পাওয়ার পরও আমার বাবা ঘোষণা দিলেন আমার মেয়ে বুয়েট ছাড়া আর কোথাও পড়বে না। বাবা থামো তো, আমি বুয়েটে জীবনেও চান্স পাবো না। বড়জোর ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করে দেখতে পারি। কেন চান্স পাবি না? তুই এত ভালো রেজাল্ট করেছিস, ডাবল গোল্ডেন। সারা বাংলাদেশ খুঁজে আরেকটা ডাবল গোল্ডেন পাওয়া যাবে? অবশ্যই চান্স পাবি। আমি বলতে চাইলাম কমসে কম 1020, কিন্তু বললাম না, বাবার মন খারাপ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বুয়েটে আমার চান্স হলো না, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও হলো না। আমার ভর্তি পরীক্ষায় এই শোচনীয় পারফরমেন্স দেখে বাবা মুখ গম্ভীর করে বললেন, দরকার হলে আমার অর্ধেক সম্পত্তি বিক্রি করে তোকে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবো। পাবলিক ইউনিভার্সিটিতে তো কোনো পড়াশোনা হয় না, ওখানে শুধু রাজনীতি হয়। ঠিক আছে? আচ্ছা বাবা, বাকি অর্ধেক সম্পত্তি দিয়ে কি করবে? মানে তোমার তো আর কোনো ছেলে মেয়ে নেই। বাকি অর্ধেক সম্পত্তি রেখে দিব, তোর বিয়ের সময় অনেক খরচ হবে, তোর বিয়েটা আমি অনেক ধুমধাম করে দিব। যাই হোক, শেষমেশ আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতেই ভর্তি হতে হয়েছে। ইচ্ছে ছিল ইউনিভার্সিটির কাছেই কোনো প্রাইভেট ছাত্রী হোস্টেলে ওঠে, কিন্তু ঢাকা আসার আগের দিন আপনারা তো মনে হয় সারা জীবনে আমাকে আপন করতে পারলেন না। কেন, কি হয়েছে আপা? কি হয়েছে আবার? আমার এত বড় বাড়ি থাকতে চুমকি নাকি হোস্টেলে উঠলো? না মানে আসলে কালকে স্টেশনে আমার গাড়ি থাকবে, আপনি চুমকিকে বলবেন স্টেশনে নেমেই যেন গাড়িতে উঠে পড়ে। বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে। আমার বাসায় থাকতে আমার খারাপ লাগছে না, যদিও হোস্টেলে থাকলে যেই স্বাধীনতাটা পেতাম এখানে তো পাচ্ছি না। কিন্তু স্বাধীনতার কমতিটা পুষে যাচ্ছে মামা মামির আদর আর ভালোবাসায়। চলো 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 চলো। দুলা ভাই, হ্যাঁ, হাসপাতালে যাচ্ছি কেন? কেউ অসুস্থ? আরে শিরিন খালার গাড়ি ছিনতাই হয়েছে। খুশি হইলে মনে হয়? না না, খুশি হয়নি তো। গাড়ি ছিনতাই হয়েছে, আমরা থানায় না যাব, হাসপাতালে যাচ্ছি কেন? থানার কাজ শেষ, এখন যাচ্ছি ড্রাইভারকে একটু কাঁচা দিয়া ধরতে। ওরে কাঁচা দিলেই সব কাহিনী বের হয়ে আসবে। ও এখন মেডিকেলে আছে। হ্যাঁ, গাড়ি ছিনতাই করে সে হাসপাতালে গিয়ে লুকাইছে? লুকাবে কেন? ছিনতাইকারী নাকি ওকে ছুরি মারছে। ছিনতাইকারী আর ড্রাইভার এরা হলো একজোট, বুঝছো? গিয়া কাঁচা দিয়া ধরবো, হর হর করে সব সব বের হয়ে যাবে। হ্যাঁ চলেন চলেন চলো, চলো, চলো। বুদ্ধি রে দুলা ভাই। জি, আমার খালাতো ভাই, চেনই তো, সামি। সামি সামি চিনি, হ্যাঁ হ্যাঁ। একটু হয়েছে কি, সরকারি হাসপাতালের এনভায়রনমেন্টটা না ও নিতে পারছে না। খুব সফিস্টিকেটেড ছেলে তো, একটু দেখে রাখো, আমি ভিতরে কাজ করি। হ্যাঁ, তুমি একটু। হ্যাঁ, এটা ইংলিশ মিডিয়ামের লালটু, এ নাকি আবার নাম করা মাল্টু ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সামি, ও সামি, এই এক্সকিউজ মি, সামি? হ্যাঁ হ্যাঁ সামি। এনি প্রবলেম? ইয়া প্রবলেম। আচ্ছা বলেন তো, পেশেন্টরা সব ফ্লোরে কেন শুয়ে আছে? ফ্লোরেই তো শুয়ে থাকবে। হাই হাই, আপনার তো দেখছি বাংলাদেশের আর্থসামাজিক বিষয় জ্ঞান খুবই কম। আপনার কোনো ধারণা আছে? আপনি গুনে দেখতে পারেন, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো যতগুলো বেড আছে তার থেকে 3 গুণ বেশি মানুষ আসে এখানে চিকিৎসা নিতে। তাই বলে ফ্লোরে শুবে? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? এটাই তো হচ্ছে। আরে স্ট্রেঞ্জ লাগছে? তাহলে চলেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? আপনি লাশ কাটা ঘর দেখেছেন কখনো? লাশ কাটা করে? আই মিন যেখানে অটোপসি ইউ মিন যেখানে অটোপসি হয়? ইয়েস ইয়েস, অটোপসি। অটোপসি বাংলা যদি ময়না তদন্ত হয় তাহলে হ্যাঁ অটোপসি। ওরে বাবা, একটু একটু সুইট সুইট করে আবার ইংলিশ বলে।
মাই গড, ভেরি ইন্টারেস্টিং প্লেস, চলেন না? ইন্টারেস্টিং। হোয়াট আর ইউ টকিং ম্যান? আচ্ছা, আপনি জীবনানন্দ দাশের নাম শুনেছেন কখনো? জীবনানন্দ দাস, দ্যাট পোয়েট who wrote নাটোরের আছেন, রাইট? Yes, I know him. ইউ নো হিম? Yeah. ওকে, হাউ সুইট। আপনার তো বাংলা সাহিত্য সম্পর্কে ভালো জ্ঞান আছে দেখছি। আমি স্কুলে সবসময় বাংলায় পেতাম। কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস। এবং সেই জীবনানন্দ দাশই লাশ কাটা ঘর নিয়ে একটি দীর্ঘ কবিতা লিখেছিল। কবিতার নাম 8 বছর আগে একদিন। শুনতে চান? না, আরেকদিন শুনি। না, আজকেই শুনুন। চলুন আমরা লাশ কাটা ঘর দেখতে দেখতে এই কবিতাটা শুনি। No, I don't wanna go. I don't wanna go. আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের ওপরে। কেমন লাগলো? মমি ইজ নট হিয়ার, ড্যাডি ইজ অলসো নট হিয়ার। হ্যাঁ ঠিক আছে। মামি, এসি লাগানোর কি দরকার ছিল? আমি তো সারা জীবন এসি ছাড়াই ঘুমিয়েছি। আগামী 4 বছর তুই এই রুমে থাকবি, গরমের সময় এসি লাগবে না। আর শোন, এই বাড়িতে তোর যদি থাকতে হয় তাহলে তোর কি কি লাগবে না লাগবে সব কিছু ঠিক করবা। এই বাড়িতে কিন্তু আমার কথা ছাড়া কেউ নড়ে না, এমনকি তোর মামাও না। হুম বুঝেছিস? বুঝেছি। বলো। মানে আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো? এই যে মানে এই যে আমাকে এই ফেসবুক চালানোটা শিখিয়ে দিতে পারবি? অবশ্যই পারবো। শুধু ফেসবুক কেন, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে টিকটকও শিখিয়ে দিতে পারি। টিকটক? সেটা আবার কি? টিকটক হচ্ছে ফেসবুকের পরের স্টেজ। তুমি আপাতত ফেসবুকে শিখো, তারপর না হয় আমি তোমাকে টিকটকও শিখিয়ে দেবো। ঠিক আছে। এই যে আমি ফেসবুক শিখছি, হ্যাঁ, এই কথাটা কিন্তু তুই তোর মামাকে বলিস না, হ্যাঁ? সে কিন্তু খুব রাগ করবে। আসলে হয়েছে কি, সে তো আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ। আমি অন্য কারোর সাথে কথা বললে এটা একদম সহ্য করতে পারে না। সো সুইট মামি। আচ্ছা ঠিক আছে, মামাকে বলবো না। এক কাজ করি না, মামাকেও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দে, তারপর না হয় তোমাদের দুজনকে একসাথে শিখিয়ে দেবো, ব্যাচে প্রাইভেট পড়ানোর মতো। আরে দূর, তোর মামা এত সফিস্টিকেটেড টেকনোলজি ইউজই করতে পারে না, একটা খ্যাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফেসবুক শিখিয়ে দেবো। কালকে থেকে তোমার ট্রেনিং শুরু। মামি, আমার লেট হচ্ছে, এখন যাই, ইউনিভার্সিটিতে যাবো। কালকে থেকে শিখিয়ে দেবো। ঠিক আছে। জি, কাকে চান? আপনাকে কেন বলবো? আমাকে বলবেন, কারণ আমি বাসায় থাকি। হ্যাঁ, আপনিই বাসায় থাকেন? ভুল বাসায় আসলাম। কে আপনি? আপনাকে কেন বলবো? ও সেটাই, আপনি আমাকে কেন বলবেন? তো আপনাকে আমি শুভ, কখন এলি তুই? মাত্র আসলাম। খালু জরুরি তলব করলো, কিন্তু এই মহিলা আমাকে ঢুকতে দিচ্ছে না বাসায়। আজব, আপনি আমাকে মহিলা বললেন কেন? তাহলে কি ব্যাটা বলবো? এই ব্যাটা আমাকে ঢুকতে দিচ্ছে। আরে চুমকি চুমকি, শোনো, ও হচ্ছে আমার ভাগ্নে শুভ। হ্যালো, নাইস টু মিট ইউ। ও অবশ্য একটু দুষ্টু আছে। একটু না, ভালোই দুষ্ট আছে। তুমি যাও কাজে, ঠিক আছে। এগুলো কি খালা? ওই যে চুমকির রুমে এসি লাগালাম, চল ভিতরে চল। আরে কপাল, কারো কপালে জুটে নষ্ট ফ্যান, আর কারো কপালে এসি। হ্যালো, আসবো? আর শুভ, আসো আসো আসো, ভিতরে এসো। আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আচ্ছা শুভ, ওই আমাকে একটু ফেসবুক বিষয়টা একটু শিখিয়ে দাও না। হঠাৎ ফেসবুক শিখতে চাচ্ছ যে? শোনো,
যেন না জানে। কেন কেন? তোর খালা তো আমার একটু বেশি ভালোবাসে, আর আমি যদি অন্যের সাথে কথা বলি তাহলে তো সে রাখবে। তুমি এটাও জানো যে ফেসবুকে মানুষের সাথে কথা বলা যায়? বলে তো সবাই বলে, না আমি তো দেখি না সবাই কথা বলে। আচ্ছা আচ্ছা। হ্যালো। ফেসবুক ব্যাপারটা তো একটু জটিল, এটা তো একদিনে শেখানো সম্ভব না, একটু সময় লাগবে। তাহলে তাহলে আর কি, প্রতিদিন অফিস শেষ করে এসে আমি তোমাকে ফেসবুক শিখিয়ে যাব। সবার আগে তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার অ্যাকাউন্ট আছে তো ব্যাংকে। ব্যাংকের অ্যাকাউন্ট হবে না, তোমার ফেসবুক অ্যাকাউন্ট। তোমার ইমেল আইডি বলো। আরে চুমকি, চুমকি, আরে শোন না, আমি না আমার একটা ছবি ফেসবুকে আপলোড করেছিলাম। এই দেখ দেখ, এই দেখ 17টা ভোট পড়েছে, 17টা। দেখ ভোট? হ্যাঁ দেখ। মানে 17টা ভোট না, 17টা লাইক। এটা লাইক, ভোট না। ও আচ্ছা, এই সময় কে আসলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনি কি ব্যাপার? কি ব্যাপার? আরে প্রতিবারে বাড়িতে আসতে কি আমার আপনাকে কারণ দর্শাতে হবে? দেখেন দেখেন দেখেন, এই বাড়িটা যেমন আপনার মামার তেমন আমার খালারও কিন্তু। না না, আমি আসলে সেটা মিন করিনি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বুঝলাম না। খালু কোথায়? আচ্ছা, ভেতরে আছে, আপনি আসেন না, ভেতরে আসেন। থ্যাংক ইউ। এই, কি আসছে রে? কে আসবে আবার? তোমার শুভ শুভ ভাইয়া আসছে। শুভ? আচ্ছা, এই শুভ এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে তোর খালুর সাথে কি খুশুর ভুসুর 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 করে, হ্যাঁ বলতো? আমি তো এর কাণ্ডটা বুঝতে পারছি না। বারে আসতে পারে না? এটা যেমন আমার মামার বাসা, ওরও তো তেমন খালুর বাসা নাকি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, তুই না শুভকে বলবি আজকে রাতে যেন খেয়ে দে। এক্ষুনি বলে আসি। আরে দাঁড়া দাঁড়া, আগে আমাকে একটু এটা বুঝিয়ে দে ভালো মতন। হ্যাঁ, এখানে আয়, একটু একটু আমাকে বুঝিয়ে দে। হ্যাঁ, এই যে লাইক আর ভোট, ভোট, হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ বলতো। তোমার ফোনে যেটা আসছে খালা, এটা হচ্ছে লাইক, হ্যাঁ, কোনো ভোট না। আচ্ছা আচ্ছা, ছবিতে তোমার এখন দেখো 11টা লাইক করেছে। 17টা? তুই কি বলছিস? 11টা? সেটা তো আগের পোস্টে, খালা এটা নতুন ছবি। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখ তো। হ্যাঁ, এটা দিলে কি হয়? শুনুন, জি হ্যাঁ। মামি আপনাকে রাতে খেয়ে যেতে বলেছে। হাউ নাইস। মেনু কি? মানে মানে কি খাওয়াবেন? আমি তো আপনাকে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছে আপনার খালা। তারপরও আপনার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারেন, আমি মামিকে বলেছি। আছে তো, পছন্দ আছে। আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। কি ব্যাপার, মুখটা ব্যাখ্যা করলেন কেন? ইলিশ আপনার পছন্দ না? না, ইলিশের গন্ধ আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, আপনি একজন বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করেন না? আমি তো একটা ইলিশের পেটির জন্য অষ্টাদশীর চুম্বনকেও অবিলম্বে প্রত্যাখ্যান করতে পারি। ছি, ছি কি? ইলিশ নাকি চুম্বন? দুটোই। খাননি তো কখনো, এই জন্য কথা বলছেন। শুনুন, আপনি না ভদ্রতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আশ্চর্য, আমি তো ইলিশের কথা বললাম, চুম্বনের কথা আমি বলিনি। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি ইলিশের লেজ ভর্তা খেয়েছেন কখনো? না। এই কারণে বুঝতে পারছেন না, মাওয়া ঘাটে পাওয়া যায় অমৃত। খাবেন? এই, আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে মাওয়া ঘাটে যেয়ে ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খাবো? খাবেন? যাবেন না? কখনো না। বাজি কত টাকা বাজি? 334 টাকা বাজি। মাত্র? এইটাই এখন আমার কাছে সর্বস্ব। কেন, আপনি গানটা শুনেননি? ধরেছি আমার সর্বস্ব বাজি। সেটাও হারাবেন কিন্তু। দেখা যাবে। বেস্ট অফ লাক। কাকে, আমাকে না আপনাকে? দুজনকে। দেখা যাবে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক।
যেটা বলছিলাম, হ্যাঁ ফেসবুক হচ্ছে ফুটানি মারার জায়গা। হ্যাঁ। সেখানে বেশি বেশি আপনার ফটোজ দিতে হবে, যাতে মানুষ বুঝতে পারে রিয়েল লাইফে আপনি খুব সাকসেসফুল একটা মানুষ এবং সুখী একজন মানুষ। এই তাহলে দেরি কেন, তুমি এক্ষুনি আমার একটা ছবি তুলে দাও। হ্যাঁ এই যে আমি শিওর। তোলো তোলো কি খালু, এখানে ছবি ভালো আসবে না, ব্যাকগ্রাউন্ড ভালো না। আপনার কিছু সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ছবি তুলতে হবে। ফর এক্সাম্পল, আপনি সোনারগাঁ যেতে পারেন, হাতির ঝিল যেতে পারেন, লালবাগ কেল্লা যেতে পারেন। আরও কিছু ট্রেন্ডিং জায়গা আছে। কোথায়? যেমন নতুন একটা ট্রেন চালু হয়েছে, মানুষ ইলিশ মাছ খেতে মাওয়া ঘাটে যায়, অন দ্য ওয়েতে গাড়িতে বসে ছবি আপলোড করে, তারপরে হাইওয়েতে যাওয়ার সময় রাস্তায় দাঁড়ায় ছবি আপলোড করে। আর সাথে বোনাস ইলিশের লেজ ভর্তা তো আছেই। ও অমৃত। তাহলে দেরি কেন, এক্ষুনি চলো চলো যাই, আমরা যাই। এক্ষুনি যাবো? হ্যাঁ Great idea. আমি সবাইকে ডাকি, এই কোথায় গেলে, তাড়াতাড়ি রেডি হও। চমকে রেডি হয় না কেন এখন বলুন তো? কি রে চুমকি, আজেভাবে বুঝছি ধরে রেখেছিস কেন? হ্যাঁ ভেরি টেস্টি। ও ভালো কথা, তো মনে নেই যে জন্য এখানে এসেছি। আমার কয়েকটা ছবি তুলতে হবে। চুমকি আমার কয়েকটা ছবি তুলতে দে তো। হ্যাঁ, তার মানে কি তুমি এখানে ছবি তুলতে এসছো? না, ছবি তোলার জন্য আসেনি, আমরা ওই যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে এসেছি। কি ব্যাপার শিবর, তুমি চুপচাপ কেন? চুপচাপ না তো খালু, মনোযোগ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে 100% মনোযোগ দিয়ে খেতে হয়। এই তথ্য তোমাকে কে দিল? রজত কান্তি রায় নামে এক কবির কবিতা থেকে পড়েছি। তিনি বলেছেন, রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া, ভাজা ঝোল মাখো মাখো, কাছাটি খুলিয়া। রজতকান্তি রায় আবার কোনটি? আমি কি জানি, আমি তো ইলিশ মাছ নিয়ে কবিতা সার্চ করতে গিয়ে তারপরে তাকে পেয়েছি। ইলিশ মাছ নিয়ে কবিতা আবার কেন খুঁজতে হয়? খুঁজবো না কেন? কি বলছেন আপনি? বাংলা সাহিত্যে তোপসে মাছের মতো অজনপ্রিয় মাছ নিয়ে যদি কোনো কবিতা থাকতে পারে, তাহলে ইলিশ মাছ নিয়ে একটা কবিতা নেই কেন? এই তো ভারী অন্যায়। কেন রে? কেন নেই? নিজেকে প্রশ্ন করুন আপনি। খালু, আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয় কবিরা ইলিশ মাছ বেশি একটা পছন্দ করেন না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হালের শামসুর রহমান, কেউ আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারলো না ইলিশ মাছ নিয়ে। একটা? সেটাই তো, এটা তো ইলিশ মাছের উপর একেবারে রীতিমতো অন্যায়। অবশ্যই অন্যায়। তারা আছে তো, বুদ্ধদেব বসুরই একটা কবিতা আছে, রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে, জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পর। আছে তো ইলিশ নিয়ে কবিতা। ওয়াও, আপনি কবিতা পড়েন? জি, আপনার মতন চাপাবাজ লোকদের চাপাবাজি ধরার জন্য পড়তে হয়। মোটেও চাপাবাজি না। দেখেন, আপনি যে কবিতাটা বললেন সেখানে আপনার কবি ইলিশ মাছের স্বাদ নিয়ে কোনো কিছু বলেনি, বলেছে ইলিশের অর্থনৈতিক বিষয়টা নিয়ে। যেমন সে বলেছে কি, জলের উজ্জ্বল শস্য, তার মানে কি? খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই দুঃখজনক। এই শুভ, বলেন। তুমি কবিতা লিখে ফেলো। আমি কবিতা লিখবো? বোকার মতো কথা বলেন খালু। আমি কবিতা লিখলে আমার কবিতা কে পড়বে? সেটা আমি পড়বো। আপনি পড়বেন? আমরা পড়বো। এই চুমকি, তুই পড়বি? জি, পড়ব। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে।
কি? আপনার 334 টাকা। বাজি জিতলেন না? আরে না না, লাগবে না, আমি তো মজা করেছিলাম। না, আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। দেখুন, আমার এই মাওয়াতে এসে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাও আপনার সাথে। সেটা তো হলো। কি রে কি শুভ, রাত হয়ে যাচ্ছে তো, ওঠো গাড়িতে ওঠো, চলো গাড়িতে ওঠো। আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, খুব ক্ষুধা লাগলো, তাই ভাবলাম ভেলপুরি খাই। আপনি খাবেন? হ্যাঁ, খাওয়া যায়। খালার বাসায় যাচ্ছেন না যে ইদানিং? এখন আর গিয়ে কি করব? খালুর তো ফেসবুক শেখা শেষ। ও, আসি তাহলে। আচ্ছা। কি খবর মামা? খবর তো ভয়াবহ রে, কেন? যে আলুস খায় সে তো হারিয়ে যায়। কেন? তুমি আবার কোথায় হারালে? আমি হারাই? হারিয়েছে পৃথিবী, দ্য মাদার অফ আর্থ। শোন, ওই যে মহাকাশে একটা রকেট ধ্বংস হয়ে গেছে, এটা একটা ভয়ঙ্কর খবর না? তো সে তো অনেক দূরের কথা, এতে মাদার অফ আর্থের ভয় পাওয়ার কি আছে? ভাবার কিছু নেই। না। ওই রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে প্রদক্ষিণ করছে আর আস্তে আস্তে নেমে আসছে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো স্থানে এটা আছড়ে পড়তে পারে। কিন্তু মামা, আমাদের নিকেতনের দিকে আসার কোনো সম্ভাবনা নেই তো? সেটা বলা যাচ্ছে না, তবে ওই বিজ্ঞানীরা বলেছে যে এটা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এখন উপায়? সব দোষ হচ্ছে ওই চাইনিজদের। আরে বেটারা, তোদের রকেট বানানোর কি দরকার? ফাজিলের দল, তোরা বানাবি নকল ক্যাসিও ঘড়ি, তারা নকল রকেট বানিয়েছে, এখন পৃথিবীটাকে তারা ধ্বংস করছে। বদমাশের বাচ্চারা। মামা, তুমি শুধু শুধু এত টেনশন করো না তো। তার চেয়ে বরং চলো আজকে বিকেলে না, আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে ছাদে যাই, তারপরে চেষ্টা করে দেখি যে আকাশে রকেটের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় কিনা। ভেরি গুড আইডিয়া। চল চল এক্ষুনি। মামা, তোমার কাছে কি টেলিস্কোপ আছে? টেলিস্কোপ? টেলিস্কোপ টেলিস্কোপ না, নাই? না। টেলিস্কোপ তো লাগবে মামা। টেলিস্কোপ
টেলিস্কোপ কোথায় পাওয়া যায় বলতো দেখি। তা তো কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না মামা। শুভ ভাই জানে মামা টেলিস্কোপ কোথায় পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি শুভ ভাইকে কল দাও, হ্যাঁ কল দিয়ে জিজ্ঞেস করো টেলিস্কোপ কোথায় পাওয়া যায়। ইয়েস, শুভর মাথায় বুদ্ধি বেশি। যে ছেলে ওই ইলিশ মাছের লেজের ভর্তার খোঁজ রাখে তার কাছে টেলিস্কোপের খোঁজ জানা কিছু না, 1-2 ব্যাপার। হ্যাঁ, তুমি এক্ষুনি একটা কল। হ্যাঁ, শুভকে একটা ফোন দেই। এটা কত? এটা 600। এটা কত? 550। হ্যাঁ খালু, কি খবর? আচ্ছা, ওই ঢাকা শহরে টেলিস্কোপ কোথায় পাওয়া যাবে বলো তো দেখি। হ্যাঁ, টেলিস্কোপ ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নামে একটা সোসাইটি আছে, তাদের কাছে আছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই তো তারা টেলিস্কোপ নিয়ে মানিক মিয়াতে বসে পড়ে। আরে দূর, আমার ব্যক্তিগত কাজের জন্য একটা টেলিস্কোপ লাগবে, কোথায় পাওয়া যায় বলো। কেন টেলিস্কোপ কিনবেন কেন? আপনি কি জাতীয় চাঁদ দেখা কমিটিতে নাম লিখিয়েছেন নাকি? না, ওই যে চাইনিজ রকেট দেখবো। হ্যাঁ, ঢাকার আকাশে রকেট ঘোরাঘুরি করছে নাকি? আশ্চর্য, এই তথ্য তো জানা ছিল না। তাহলে আমাদের এয়ারফোর্স কি করছে? ওদের রাডার নষ্ট নাকি? আচ্ছা, তুমি কি পেপার পত্রিকা কিচ্ছু পারো না? অশিক্ষিতের মতো কথা বলছো কেন? পেপারে পড়োনি যে মহাকাশে একটা চাইনিজ রকেট বিধ্বস্ত হয়েছে, সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে? বলা তো যায় না, সেটা তো বাংলাদেশও আঘাত আনতে পারে। তাই এই দৃশ্যটা মিস তো করা যাবে না, তাই না? না 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 না, একদমই ঠিক হবে না। আপনি দ্রুত রাজলক্ষ্মী চলে যান, সেখানে পেতে পারেন। আরে বাবারে, আমি কোথায় খুঁজবো? তুমি একটু আনো না খুঁজে। আজকে তো আমি যেতে পারবো না খালু, আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। আপার বাসার জন্য সারা সপ্তাহের মাছ আমি একবারে কিনে ফেলি। সরি খালু, আজ আমি পাচ্ছি না, আপনি গিয়ে টেলিস্কোপ কিনে নিয়ে আসেন। আচ্ছা, দেখি কি করা যায়। রাখি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ খালু, ওকে। তুমি তুই যাবি আমার সাথে? চল। থাক, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি ড্রাইভারকে বলে দাও আর কিছু টাকা দিয়ে দাও, বাকি সব ব্যবস্থা আমি করছি। দাম কত? দাম তো জানি না। মামা সেটা তো আমি বলতে পারবো না, আসলে শুভ ভাইকে ফোন দিই। আচ্ছা, 1 লাখ টাকা নিয়ে যা। 1 লাখ টাকা? আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো সেটা দিয়ে দাও। ঠিক আছে, গুড। টেলিস্কোপ কিন্তু আমার লাগবেই লাগবে। ঠিক আছে, বের করে দিচ্ছি। হ্যাঁ। রাখ, আবার টিপাটাপি করবি না। হ্যালো, কি খবর? ভালো। আপনি মামাকে মাছ কেনার মিথ্যে অজুহাত দিলেন কেন? মিথ্যা অজুহাত দেইনি, আমি বাজারেই ছিলাম। তবে হ্যাঁ, অজুহাত হিসাবে এটা খুবই দুর্বল। কিন্তু একটা কথা সত্য, মামার জায়গায় অন্য কেউ কল করলে আমি দৌড় দিয়ে চলে আসতাম। ঠিক আছে, রাখি। আই এম অন দ্য ওয়ে বস। আচ্ছা, খালা আসবে না? না, আমি রেগে আছি। হ্যাঁ, টেলিস্কোপ রেডি। 8 ইঞ্চি অ্যাপারচারের ডবসনিয়ান টেল। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে, সেটিংস সব ঠিকঠাক আছে। গুড, ভেরি গুড। কিন্তু ওই অক্সিলারি সেটিং কিছুটা বাকি আছে। মানে এখানে সবার জন্য একটা করে খাটিয়ার ব্যবস্থা করতে হবে। খাটিয়া কেন? হ্যাঁ, সবাই শুয়ে শুয়ে দেখবে, কষ্ট হবে না। হাসছো কেন? স্ন্যাক্সের ব্যবস্থা আছে, চিপস, চানাচুর এসব। আর ডিনারের জন্য আমরা ব্যবস্থা করব লালটু বাবুর্চির খিচুড়ি। ওয়াও, গ্রেট। শোনো, আরো কথা আছে, মিউজিক্যাল সিস্টেমের ব্যবস্থা আছে। ইয়েস। আচ্ছা শুভ, এই পরিস্থিতিতে কি গান বাজানো যায় বলো তো দেখি। ওই আমির খানের তারে জামিন পারের একটা গান বাজানো। না খালু, মোটেও না। কেন? কোনো হিন্দি গান চলবে না, বাংলা গান চলবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা। বাহ, আকাশ ভরা সূর্য তারা, হ্যাঁ? আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখান। দেখা যাচ্ছে? হ্যাঁ, কি যে সুন্দর। আমি একটু দেখি। পেয়েছি তার স্থান বিস্ময়ে তাই যাবে। সুন্দর না? বিউটিফুল। আজকে বসন্তের শেষ তো, সূর্য এখন উত্তরায়ণ। জানেন কিছুদিন আগে ছিল মহাবিশ্ব, তারা দেখার জন্য এটা পারফেক্ট সময়। এই আপনি এত কিছু জানেন কি করে? বাবার থেকে। আমার বাবার অ্যাস্ট্রোনমিতে খুবই আগ্রহ। ছোটবেলা যখনই মন খারাপ থাকতো, বাবা আমাকে ছাদে নিয়ে আসতেন তারা চেনানোর জন্য। তখন অবশ্য খালি চোখে দেখতাম, এখন টেলিস্কোপেই প্রথম। আমিও। এই আপনি তারা চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। ধরো ওগুলো তো সবাই চিনে। চলেন আপনাকে বাকি তারা চেনে। এই যে পশ্চিমের দিগন্তে এই তিনটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর শনি। এই তিনটা? হ্যাঁ, এই তিনটা। আর এই যে ট্রায়াঙ্গেলটা দেখছেন, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে সামার ট্রায়াঙ্গেল। ভেগা, তেনেবার, আলতে। ও, শুধু ফ্যামিলিকে বলেছে? না ঠিক আছে, আগে তো বলিস না, এখন বলতেছিস। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলেছি। চল। না না থাক, আমি যাবো না, তুই যা। আরে চল না, চল ওঠ, ওঠ তো ওঠ। আমরা রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে। চল একসাথে যাই, ঠিক আছে? চল। কি নাম তোমার বাবু? আমার নাম শুদ্ধ। শুদ্ধ, বাহ, খুব সুন্দর নামটা। কে রেখেছে? মামা। এই চুমকি, কি খবর? আসসালামু আলাইকুম। ও হচ্ছে সামি। হ্যালো। চলো আমরা ভিতরে বসি। হ্যাঁ, মিষ্টি কি খুব পছন্দ? তুমি একটু বসো সামি। ও হ্যাঁ, আমি দেখছি তোমার ভাবি কোথায় আছে। ঠিক আছে। কি অবস্থা? এই তো ভালো। আপনার তো গাড়ি উদ্ধার হয়েছে? ও গাড়ি? না, এখনো উদ্ধার হয়নি। ওহো, সো স্যাড। অবশ্য 1.5 সপ্তাহ যেহেতু হয়ে গেছে, এই গাড়ি এখন আর ঢাকায় নেই, ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একবার যদি গাড়ি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়, তখন এই গাড়ির টুকরো টুকরো করে রিকন্ডিশন পার্টসগুলো আবার ঢাকায় নিয়ে আসে ধোলাই খেলে সেল করার জন্য। হ্যাঁ, ঢাকার বাইরে নিয়ে গিয়েই তো, যে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ওখানে গিয়েই তো ডিসমেন্টাল করে। ডিসমেন্টালিং এর যে কাজটা, আপনি বোঝেন তো ডিসমেন্টালিং? আপনি তো আবার ইংলিশ ভালো বোঝেন। মূলত ওই যে সায়দাবাদ আর গাবতলি দিয়ে এই চোরাই গাড়িগুলো নিয়ে যায় ঢাকার বাইরে। হাউ ডু ইউ নো দ্যাট? আই নো আ লট অফ থিংস দ্যাট ইউ ডোন্ট নো। আমি আবার এই চোরদের সার্কেলের একজন ওস্তাদকে চিনি। উনি লিজেন্ড টাইপ লোক, ওস্তাদ বাবুল। শ্রদ্ধা করে বলতে হয় একটু। উনি গাড়ির ইঞ্জিনের শব্দ শুনেই বলে দিতে পারে গাড়ির মডেল কি, গাড়ি কোন ব্র্যান্ডের। এই আপনি চলেন না একদিন, আপনাকে ওস্তাদের কাছে নিয়ে যাই। ওস্তাদ বাবুল পারে না এমন কোনো কাজ নেই। আপনি না বললেন গাড়ি ডিসমেন্টাল হয়ে গেছে, এখন আর গিয়ে কি লাভ? বোকা, বোকার মতো প্রশ্ন করল। মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রিয়জনরা যে কারণে লাশের আশায় বসে থাকে, ঠিক সে কারণেই একটা গাড়ি একজন মালিকের কাছে প্রিয়জনের সমতুল্য। আপনি কি চান না আপনার প্রিয়জনের মুখটা শেষ একটাবার দেখতে, লাশের চেহারাটা একটাবার একটু ছুঁয়ে দেখতে? লাশ? দ্যাটস রাইট, লাশ। আপনি একটু বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে? ওইদিকে। ওইদিকে? কোন দিকে? কে আছেন? শাহরুখ খান।
ভয় পেয়েছো নাকি? না সেরকম কিছু না। এই বয়সের ছেলেরা আবার ভয় পায় নাকি? মিষ্টি কি খুব পছন্দ? তাহলে আরেকটা খাও। না, আমি খাওয়াই দিই। আর আমি খাওয়াই দিচ্ছি। আ করো আ আ, আরো করো আ আ আ আ। শুভ, এই কেমন দেখছো সামিয়া আর চুমকিকে? ভালোই তো দেখছি। মানাবে না? মানে আরে আমি একটা ঘটকালি করছি চিকনে, বলো তো ঘটক হিসেবে আমার প্রফেশনটা কেমন হবে? তোমার আপা তো আমাকে পাত্তাই দিতে যাচ্ছে না। বসেন না। কি রে, শুভ কোথায় গেল? যাক, এনে যাও শুভ, আরো যাও, বামন হয়ে চাঁদ ধরতে যাও। খুব তো মজা নিচ্ছিলে আর্থ সামাজিক স্বামীর সাথে। ফাইনাল ট্রামটা তো সেই করে দিল। নিজের অকাদ বুঝে চলতে হবে, বুঝছো? এসব চিন্তা মাথা থেকে দূর করে গো ব্যাক টু ইউর রেগুলার লাইফ। মামি আমাদের বাসায় একটা পিচ্ছে ছেলে এসেছিল না, শুদ্ধ? হ্যাঁ, পিচ্ছেটা কিন্তু অনেক কিউট। তা ঠিক, খুবই কিউট। তো ওর জন্য আমার একদিন একটু চকলেট বা কিছু নিয়ে যাওয়া উচিত না? তা তো উচিত, যাবে, কি সমস্যা? সমস্যা তো আছে মামি, আমি তো ওদের বাসার ঠিকানা জানি না। লিপি আপার বাসার ঠিকানাটা কোথায়? না, ওদের ঠিকানা তো আমি জানি না। ওরা যখন লালমাটিয়ায় ছিল তখন আমি ওদের বাসায় কয়েকবার গিয়েছি, কিন্তু বাসা শিফট করবার পরে কিন্তু আমি যাইনি কখনো। ঠিকানাটা জানি না। ঠিক আছে। চুমকি, আমাকে আজকে একটু ব্যাংকে নিয়ে যেতে পারবে? আজকে তো ব্যাংক বন্ধ, আজকে শনিবার না? ও, তাহলে কালকে কালকে নিয়ে নিয়ে যাবো। যাবো। ঠিক আছে। আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। মামি, আজকে তো মৎস্য ক্রয় দিবস। তো তুমি এসব বুঝবে না মামি। থ্যাংক ইউ, আমি যে কি হ্যাপি। থ্যাংক ইউ মামি। তুমি তো কংগ্রাচুলেশনস। কেন? আপনার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য। সঠিক মানুষের সাথে বিয়ে না হলে সেটাকে বিয়ে ঠিক হওয়া বলে না। তাছাড়া আপনি ভাবলেন কি করে আমি ওই লালটুটাকে বিয়ে করব? কেন করবেন না? বড় লোকের ছেলে, অনেক বেতনে চাকরি করে। এই ভালো কথা, আপনি কয় টাকা বেতন পান বলুন তো? আমি কেন? বলেন না। 35,000 টাকা। 35,000?
তাহলে এখন আপনাকে বিয়ে করা যাবে না, অন্তত 3 বছর পর বিয়ে করতে হবে। দেখেন, আমার যে চাকরি 3 বছর পরেও বেতন বাড়বে বলে মনে হয় না। আপনার বেতন বাড়ার কথা কে বলেছে? 3 বছর পর আমি না হয় ভালো একটা চাকরি নিয়ে নেব, দুজনের বেতনে চলবে না তখন? হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য একটা ভালো ছেলে হাতছাড়া করবেন কেন? না, আমার মনে হয় আপনার স্বামীকে বিয়ে করা উচিত। স্বামী একজন ভালো স্বামী হবে। স্বামী কি আমার জন্য কবিতা লিখতে পারবে? না, তা পারবে না। স্বামী কি আমার জন্য সর্বস্ব বাজি ধরতে পারবে? তাও হয়তো বা পারবে না। তাহলে সুখী হব কিভাবে বলবেন? ভুল বলেছি। স্বামী আপনাকে ডিজার্ভই করে না। ইনফ্যাক্ট স্বামী কখনো আপনার ভালো স্বামী হতে পারবে না। আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন। ধরবো? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। বাঁচি। বাজি। কি বলছি? সর্বস্ব বাজি।